ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাঠের ফসল নষ্টের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নিমতিতা বিএসএফ ক্যাম্প সংলগ্ন দেবীপুর এলাকায়। জানা যায়, বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে অনুপ্রবেশ করে মাঠের ফসল নষ্টের উদ্দেশ্যে জমিতে গরু ঢুকিয়ে দেয়, ফলে বিপুল পরিমাণে নষ্ট হয়ে যায় ভারতীয় কৃষকদের ফলানো শস্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার নিমতিতা বিএসএফ ক্যাম্প সংলগ্ন দেবীপুরে রয়েছে পদ্মা নদীর চর এলাকা, আর সেখানেই ভারতীয় কৃষকদের জমিতে ফলানো পটল, ডাল শস্য সহ বিভিন্ন শস্য নষ্ট করে দিল বাংলাদেশি দুষ্কৃতীরা। জানা যায়, বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে মাঠের ফসল নষ্টের উদ্দেশ্যে জমিতে গরু ঢুকিয়ে দেয়, ফলে বিপুল পরিমাণে নষ্ট হয়ে যায় ভারতীয় কৃষকদের ফলানো ফসল। যারা যারা ডিপটি দিয়ে ওর ভিতরেই ফাঁক করে সালা চুরি করে সরষের ভিতর দিয়ে নিচ দিয়ে তো পালিয়ে আসছে। এসে তখন তো আকাম করছে, খড় টট গুলা কেটে নিয়েছে। মাঝে মধ্যে গরু নিয়ে আসে, 500-700 করে গরু নিয়ে চলে আসে চড়াতে। হ্যাঁ, বাংলাদেশিরা গরু নিয়ে এসে গতবার আমার 1.5 বিঘা খেসারি খাইয়ে দিলে। যে আমি যে বলছি, আরে খেসারি গুলো যে খাইয়ে দিলি, কোথায় খেসারি ছিল? খেসারি ছিল তাই বলছে। হ্যাঁ, ধরেন যে বিঘা খানে পটল ছিল, পটলের ভিতরে গরু চড়িয়ে দিলে। তো ঘাস লেগেছিল, বর্ষার সময় পটল হয়েছিল, চড়িয়ে দিলে, খাইয়ে দিলে। কি বলবো, চড়াতে আসে 3-4 জন হয়তো আসে, অনেক গরু থাকে। হ্যাঁ, চাষ করা জমিতে খাইয়ে চলে গেলো, অনেক ক্ষতি। তবে বিএসএফ এর 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সমস্ত রকমের নথিপত্র দেখে তবেই ভারতীয় কৃষকদের তাদের জমিতে চাষাবাদ করতে দেওয়ার অনুমতি দিচ্ছে। অনুপ্রবেশ রোধে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ যথেষ্ট তৎপর রয়েছে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা, গজব কা স্বাদ।